ইনপুটটা কি হবে? ইনপুট হবে কিছু স্ট্রিং। সেই স্ট্রিংটা বিভিন্ন স্টেপ বা বিভিন্ন স্টেটে যাবে। স্টেটে গিয়ে বিভিন্ন স্টেট ফলো করে ফাইনাল স্টেটে যাবে। যদি ফাইনাল স্টেটে যায় তাহলে বলবো যে আমাদের প্রবলেমটা সলভ। ওকে, আমি মানে যে বইটা একটু ফলো করে এসেছি সেটা হচ্ছে আমি স্লাইড করিনি, বাট আমি যদি বলি যে কথাটা বললাম দেখতে, দ্য থিওরি অফ অটোমেটা বলা হচ্ছে যে এটা কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স এর একটা থিওরিটিক্যাল ব্রাঞ্চ। যে এটা বলা হচ্ছে যে থিওরি অফ কম্পিটিশন ইজ দ্য থিওরিটিক্যাল ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স। তারপরে বলা হচ্ছে যে এটা একটা মেশিন। হ্যাঁ, আমি যে কথাটা বললাম এটা একটা মেশিন, and the competition problems that can be solved using the system, অর্থাৎ আমরা যে প্রবলেমটাকে সলভ করতে যাই সেই প্রবলেমটা এই মেশিনের মাধ্যমে সলভ করা যাবে। আমরা এই মেশিনটাকেই বলছি যে অটোমেটা। হ্যাঁ, the abstract machine is called automata। আর হচ্ছে আরেকটা যেটা বলা হচ্ছে যে এই মেশিনটার মাধ্যমে আমরা কিভাবে প্রবলেমগুলোকে সলভ করতে পারি। বলা হচ্ছে the main motivation behind developing the automata theory was to develop methods to describe and analyze the dynamic behavior of discrete system, অর্থাৎ একটা ডিসক্রিট সিস্টেমের তোমার হচ্ছে ডাইনামিক ব্যবহারগুলোকে অ্যানালাইজ করবে এবং হচ্ছে সেটা কোন মেথড অনুযায়ী সলভ করবে সেই মেথডটাকে ডিসক্রাইব করবে। এটাকে আমরা বলছি যে এই অটোমেটা থিওরির মেইন মোটিভেশন। তো অটোমেটা বা অটোমেটন বা অটোমেটা বা যদি আমি বলি মেশিনের দুইটা তোমার হচ্ছে মূল টার্ম থাকবে, সেটাকে বলা হচ্ছে একটা স্টেট আর একটা ট্রানজিশন। হ্যাঁ, যে একটা বলা হচ্ছে স্টেট থাকবে একটা আর একটা ট্রানজিশন থাকবে। স্টেটটাকে রিপ্রেজেন্ট করা হবে সার্কেল দ্বারা আর ট্রানজিশনটাকে রিপ্রেজেন্ট করা হবে অ্যারো দ্বারা। ঠিক আছে, আমরা পরে যখন এক্সাম্পল দেখবো তখন আরো ডিটেলস জানতে পারবো। তাহলে আমরা বলবো যে অটোমেটা তৈরি হবে মানে এখানে এলিমেন্ট থাকবে, একটা বলা হচ্ছে যে স্টেট যেটা রিপ্রেজেন্ট করবে সার্কেল দ্বারা, আর একটা হচ্ছে তোমার থাকবে ট্রানজিশন যেটা রিপ্রেজেন্ট করবে অ্যারো দ্বারা। তারপরে বলা হচ্ছে যে দেখো আমি যে কথাটা বললাম যে অটোমেটা ইজ এ কাইন্ড অফ মেশিন হুইচ টেক সাম স্ট্রিং অ্যাজ ইনপুট এন্ড দিস ইনপুট গোজ থ্রু এ ফাইনাইট নাম্বার অফ স্টেটস। অর্থাৎ আমি যে বললাম যে ইনপুট নিবে, স্টার্ট করবে ইনপুট দিয়ে, সেই ইনপুটটা বিভিন্ন স্টেটে যাবে, একদম ফাইনালি যদি বলতে হচ্ছে মে এন্টার ইন দ্য ফাইনাল স্টেট, দেন আমরা এটা বলবো যে হচ্ছে প্রবলেম সলভ। ওকে, অথবা আমরা বলবো যে এই অটোমেটাটা তোমার হচ্ছে আমরা যে প্রবলেম সলভ করা বা ভ্যালিড অটোমেটা আমরা বলবো। ঠিক আছে, যে এটা আমরা বলবো যে এটা ভ্যালিড অটোমেটা। অটোমেটা থিওরির জন্য বেসিক কিছু টার্মিনোলজি আছে, দ্যাট মিন্স বেসিক কিছু টার্ম আছে যে টার্মগুলো অলরেডি আমরা জানি, আমরা পরিচিত। যেমন বলা হচ্ছে একটা সিম্বল, আমরা কোনগুলোকে বলছে যে symbols are entity or individual object which can be any letter, alphabet or any picture। হ্যাঁ, বলে সিম্বল একটা টার্ম, যেটা আমি বলছি যে আমরা অটোমেটা থিওরির বা অটোমেটার হচ্ছে একটা টার্মিনোলজি বা একটা টার্ম। আমরা সিম্বলটাকে বলছি যে any individual object or any individual entity। বলা হচ্ছে যে এই সিম্বল গুলোকে রিপ্রেজেন্ট করা হবে যে কোনো লেটার হতে পারে, যে কোনো আলফাবেট হতে পারে, অথবা যে কোনো পিকচার হতে পারে। আলফাবেট কোনগুলো? আমরা ফাইনাইট সেট অফ সিম্বলকে বলবো আলফাবেট। হ্যাঁ, যে যেটা বলা হচ্ছে যে ফাইনাইট সেট অফ সিম্বলকে বলছি যে আলফাবেট। আলফাবেটটাকে ডিনোট করা হবে যে মানে আমরা এই সিম্বলটাকে সামেশন সিম্বল বলি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, বাট এখানে আমরা বলবো এটা আলফাবেট সিম্বল। ঠিক আছে, কোথাও যদি আমরা এই সিম্বলটা দেখি অটোমেটা থিওরির ক্ষেত্রে তাহলে এটাকে আমরা বলবো আলফাবেট সিম্বল। যেমন ধরো সিম্বলের অ্যালফাবেটে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে, যে যেমন ধরো এ বি, তার মানে এটা একটা আলফাবেট। তারপরে দেখা হচ্ছে যে এবিসিডি, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো তোমার হচ্ছে লেটার বা সিম্বল অথবা পিকচার দ্বারা এগুলো হচ্ছে তৈরি হবে, আলফাবেট তৈরি হবে। স্ট্রিং কোনটাকে বলবো? আমরা কালেকশন অফ আলফাবেট কে বলবো স্ট্রিং। হ্যাঁ, দেখেন বলা হচ্ছে যে ইট ইজ এ ফাইনাইট কালেকশন অফ সিম্বলস ফ্রম দ্য আলফাবেট, অর্থাৎ আমরা ফাইনাইট কালেকশন অফ সিম্বল নেব একটা আলফাবেটের থেকে, তাহলে আমরা এটাকে বলবো স্ট্রিং। যেমন ধরো আমি একটা স্ট্রিং একটা আলফাবেট বললাম এ বি। আমরা যদি উপরের ইয়াটাতে আসি, ধরো এটা যদি আমরা একটা আলফাবেট বলি, তাহলে আমরা স্ট্রিং কোনটাকে বলবো? এই কালেকশন অফ মানে ফাইনাইট কালেকশন অফ হচ্ছে তোমার সিম্বলকে, অর্থাৎ এ বি এ বি তারপরে এ বি বি, মানে এরকম ধরনের আমরা এই কালেকশনটাকে বলবো যে তোমার হচ্ছে স্ট্রিং। যেমন
বলা হচ্ছে যে if a b আর তোমার অ্যালফাবেট various strings can be generated from এই যে আমি যেটা বললাম যে b a a তিনটা এ চারটা এ বা দুইটা বি তিনটা বি বা দুইটার কম্বিনেশন আমরা এটাকে বলছি যে বা তোমার স্ট্রিং। এখানে বলা হচ্ছে যে তোমার যদি জিরো অকারেন্স ঘটে অর্থাৎ যদি কোনো এলিমেন্ট না থাকে এ বি কোনো কিছু না থাকে তাহলে আমরা স্ট্রিংটাকে বলবো এমটি স্ট্রিং। আর সেটাকে আমরা যে এমটি সিম্বল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব, নাল সিম্বল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। বলা হচ্ছে যে স্ট্রিং উইথ জিরো অকারেন্স অফ সিম্বলস is known as empty string. It is represented by something তোমার হচ্ছে একটা সিম্বল empty symbol। আর যদি এর ভিতরে সিম্বল থাকে the number of symbol in a string w is called the length of a string। অর্থাৎ একটা স্ট্রিং এর আমরা লেন্থ বলতে কি বুঝবো, সেখানে কতগুলো সিম্বল আছে, হ্যাঁ আমরা সেই সিম্বলটাকে বলবো যে তোমার তার লেন্থ। যেমন এক্সাম্পল হিসাবে লেন্থ বলা হচ্ছে দেখো ডাব্লিউ সমান বলা হচ্ছে যে ডাব্লিউটা হচ্ছে একটা তোমার ডাব্লিউটাকে এখানে সিম্বলটা হচ্ছে 010, তার মানে এখানে তিনটা সিম্বল আছে 010, দ্যাট মিন্স লেন্থ অফ ডাব্লিউ ইজ 3। আচ্ছা আমরা ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলবো, আমরা তো হচ্ছে তোমার সিম্বল দেখলাম, অ্যালফাবেট দেখলাম, স্ট্রিং দেখলাম। ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলবো, ল্যাঙ্গুয়েজ বলবো যে এই কালেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রিং। অর্থাৎ আমরা ভ্যালিড স্ট্রিং কে যদি কালেকশন অফ ভ্যালিড স্ট্রিং থাকে আমরা সেই কালেকশনটাকে সেই স্ট্রিং এর কালেকশনটাকে বলবো যে তোমার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটাও হতে হবে তোমার কোন অ্যালফাবেটের উপরে, আর সেটা ফাইনাইটে হতে পারে ইনফাইনাইটে হতে পারে। যেমন আমরা স্ট্রিং এর ক্ষেত্রে বললাম সেটা ফাইনাইট কালেকশন হতে হবে, বাট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইনফাইনাইটেও হতে পারে। যেমন ল্যাঙ্গুয়েজ একটা L1 ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, এখানে দেখো এই যে এ বি একটা তোমার অ্যালফাবেট ছিল, এটা একটা সিম্বল, সরি এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তার মানে এখানে চারটা স্ট্রিং আছে, এই চারটা স্ট্রিং মিলে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। দেখো এখানে আমরা ইনফাইনাইট নাম্বার পর্যন্ত বলিনি, হচ্ছে মানে একটা নির্দিষ্ট একটা ফরমেশনে আছে। বাট দুই নাম্বারটায় দেখো প্রথম এ দ্বারা শুরু হয়েছে, প্রথম আমি শুধুমাত্র অ্যালফাবেট থেকে এ সিম্বলটাকে নিলাম, তারপরে আবার দুইটা এ নিলাম, তারপরে আবার তিনটা এ নিলাম। প্রথমটার ক্ষেত্রে যে লেন্থ 2 দেয়া কিন্তু 4 হওয়ার কথা না, কারণ স্ট্রিং তো চারটা। সরি তোমার কথা বুঝতে পারিনি স্যার। প্রথমটার ক্ষেত্রে দেয়া আছে সেট অফ স্ট্রিং অফ লেন্থ 2, লেন্থ 4 হওয়ার কথা না, কারণ স্ট্রিং তো চারটা না। আচ্ছা আমি বলছি পরে, ঠিক আছে ওটা আসবো। ওকে স্যার। দেখো কাছে কি মনে হয়, ফাইনাইট মনে হয় না? জি স্যার। কিন্তু এটা ইনফাইনাইট। কিভাবে ইনফাইনাইট? তোমার হচ্ছে দেখো এ শুরু হলো, তিনটা এ থাকলো, তারপরে চারটা এ হতে পারে, পাঁচটা এ হতে পারে, ছয়টা এ হতে পারে, বা এ বি। অর্থাৎ এখানে যদি আমরা ডট ডট গুলো দিতাম তাহলে এটা বুঝতাম আমাদের সুবিধা হতো যে এটা হচ্ছে ইনফাইনাইট, ঠিক না? বাট এটা যদি আমরা ডট ডট না দেই তাও এটা বলবো ইনফাইনাইট। কেন? কারণ এখানে একটা এ হয়েছে, তারপর দুইটা এ, তারপর তিনটা এ, তারপরে চারটা এ হবে, তারপর পাঁচটা এ হবে, তারপরে এ বি বি আছে, মানে এই ফরমেশন গুলো থাকবে, তাহলে আমরা এটাকে বলছি যে ইনফাইনাইট। আর তুমি এখানে যেটাকে লেন্থ বলছো, ঠিক আছে যে the set of string of length, তুমি এটা পড়ো কিন্তু এটা কিন্তু বুঝো ভালো করে। set of string of length 2, এখানে হচ্ছে দেখো এটা একটা ফরমেশন আছে a bb আবার bb আবার ba। দেখো এই দুটা কি সিমিলার না? a a জি স্যার। bb মানে এটার সিমিলার bb, ওখানেও হচ্ছে দুইটা সেম এলিমেন্ট আছে, এখানেও দুইটা সেম এলিমেন্ট আছে, আবার এখানেও দুইটা সেম এলিমেন্ট আছে, তার মানে কি এই তিনটা কি সেম না? জি স্যার। আচ্ছা তার মানে তিনটার স্ট্রাকচার হচ্ছে সেম, বাট এটা একটু ডিফারেন্ট আছে না? এটা হচ্ছে দুইটা সিম্বল নিয়ে তৈরি হয়েছে, বুঝতে পারছো? এটা বি, এটা জি স্যার বুঝছি। এই জন্য এটা লেন্থ হচ্ছে 2, সেজন্য এখানে বলা হচ্ছে সেট অফ স্ট্রিং অফ লেন্থ, মানে ওই স্ট্রিংটার লেন্থ, সেট অফ যে স্ট্রিং আছে সেটা সেট অফ স্ট্রিং এর লেন্থ। দ্যাট মিন্স এখানে বোঝানো হচ্ছে একই গ্রুপের কয়টা স্ট্রিং আছে সেটা না, মানে একই গ্রুপের ভিতরে যতগুলোই থাকে সেটাকে একটাই বলা হবে লেন্থ। অর্থাৎ সেপারেট গ্রুপটাকে আমরা লেন্থ হিসাবে স্ট্রিং এর লেন্থ হিসাবে ক্যালকুলেট করব।
বুঝতে সেট অফ স্ট্রিং এর লেন্থ হিসাবে ক্যালকুলেট করব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা ফাইনাইট অটোমেটা কেন ইউজ করব? হ্যাঁ, যে আমরা হচ্ছে বলা হচ্ছে যে বা আমরা অটোমেটা কেন ইউজ করছি? এখানে বলা হচ্ছে ফাইনাইট অটোমেটা প্যাটার্ন রিকগনাইজ করার জন্য ইউজ করা হতে পারে। যেমন দেখো, প্যাটার্ন রিকগনাইজ কেন হতে পারে? এই যে এটা একটা প্যাটার্ন না, এ বি বি একটা প্যাটার্ন, মানে আমরা এই প্যাটার্নটাকে নরমালি আমরা রিকগনাইজ করতে না পারি, আমরা ফাইনাইট অটোমেটার মাধ্যমে রিকগনাইজ করতে পারি। আর একটা বলা হচ্ছে যে হচ্ছে ইট টেকস দ্য স্ট্রিং অফ সিম্বল অ্যাজ ইনপুট এন্ড চেঞ্জ ইটস স্টেট অ্যাকর্ডিংলি when the desired symbol is found then the transition occurs। অর্থাৎ আমি ওই যে ডেফিনিশনের ক্ষেত্রে যে কথাটা বললাম যে একটা সিম্বলকে স্ট্রিং হিসাবে নিবে, দেন তোমার হচ্ছে এটা বিভিন্ন স্টেটে যাবে, যদি যায় ডিজায়ার্ড সিম্বল যদি পায় দেন তোমার ট্রানজিশন হবে, অর্থাৎ স্টেটটা পরিবর্তন হবে। আর বলা হচ্ছে এট দ্য টাইম অফ ট্রানজিশন দ্য অটোমেটা ক্যান আইদার মুভ টু দ্য নেক্সট স্টেট অর স্টে ইন দ্য সেম স্টেট। যখন অর্থাৎ কোন একটা সিম্বল পেলো, তাহলে তো আমরা বলছি যে ডিজায়ার একটা যদি ইনপুট সিম্বল পায় তাহলে তার ট্রানজিশন হচ্ছে। এখন ট্রানজিশনটা কিভাবে হবে? এরকম হতে পারে যে স্টেটে আছে সেই স্টেটেও থাকতে পারে অথবা নেক্সট স্টেটেও যেতে পারে। হ্যাঁ, এই যে বলা হচ্ছে যে দ্য অটোমেটা ক্যান আইদার বি মুভ টু নেক্সট স্টেট অর স্টে ইন দ্য সেম স্টেট। আচ্ছা, এখানে দেখো ফাইনাইট অটোমেটা হ্যাভ টু স্টেটস। হ্যাঁ, যে ফাইনাইট অটোমেটা মধ্যে দুইটা স্টেট থাকবে। তোমার একটা বলা হচ্ছে যে অ্যাকসেপ্ট স্টেট, দ্যাট মিন্স ফাইনাল স্টেট, আর একটা বলা হবে রিজেক্ট স্টেট। অর্থাৎ আমাদের ধরো যে ইনপুটটা নিয়েছি সেই ইনপুট অনুযায়ী যে আমরা যে করেছি সেই মেশিনে তোমার ফাইনাল পর্যন্ত যাচ্ছে না, অর্থাৎ তার আগেই ইনপুট স্ট্রিংটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা রিজেক্ট। আর যদি ফাইনালে যায় তাহলে আমরা সেটাকে বলছি যে অ্যাকসেপ্ট। সেজন্যই এখানে বলা হচ্ছে দুইটা স্টেট থাকবে, একটা হচ্ছে যে অ্যাকসেপ্ট স্টেট আর একটা বলা হচ্ছে রিজেক্ট স্টেট। আমরা এতক্ষণ যেগুলো জানলাম এগুলো থিওরিটিক্যাল, যে তোমার অটোমেটা কি বা ফাইনাইট অটোমেটা কি, অটোমেটা থিওরির জন্য বা অটোমেটা কেন ইউজ করব, বা হচ্ছে অটোমেটা থিওরিতে কি কি টার্মিনোলজি আছে, কি কি টার্ম গুলো আমরা ইউজ করব। তো আমরা অটোমেটা থিওরির ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বা ফর্মাল ডেফিনেশন যদি বলি, আমাদের ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন অফ ফাইনাইট অটোমেটা। ফাইনাইট অটোমেটা হচ্ছে তোমার 5টা টাপুল দ্বারা তৈরি হবে। হ্যাঁ, যে 5টা টাপুলের সমন্বয়ে তৈরি হবে। সেই টাপুলটাকে বলবো, প্রথমটাকে বলবো যে ফাইনাইট সেট অফ স্টেট। যেটা স্টেট বললাম, আমরা কিন্তু বললাম যে স্টেট হচ্ছে একটা অবস্থান, সেই অবস্থানটার পরিবর্তন হবে কার উপরে বেস করে? ইনপুটের উপরে বেস করে। আমরা ওটাকে ক্যাপিটাল কিউ দ্বারা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ ফাইনাইট সেট অফ নির্দিষ্ট সংখ্যক স্টেট থাকতে হবে, সেটা বলছি যে আমরা কিউ। এটা তো অলরেডি আমরা বলে আসছি যে আলফাবেট, হ্যাঁ, ফাইনাইট সেট অফ ইনপুট সিম্বল, অর্থাৎ এটাকে আমরা আলফাবেটটাকে ডেফিনেশন কিভাবে দিলাম? ফাইনাইট সেট অফ ইনপুট সিম্বল, অর্থাৎ ইনপুট সিম্বলের কালেকশনটাকে আমরা বলবো যে আলফাবেট। তারপরে কিউ নটটা বলবো আমরা ইনিশিয়াল স্টেট। এই যে এখানে কিউ যেগুলো আমরা সেটা যে যতগুলো স্টেট থাকবে শুরু যেখান থেকে শুরু হবে, অর্থাৎ মেশিন যেখান থেকে স্টার্ট করবে সেটাকে আমরা বলবো যে ইনিশিয়াল স্টেট। আর এফটাকে বলবো হচ্ছে ফাইনাল স্টেট। আর এখানে ডেল যেটা আছে সেটা বলবো আমরা ট্রানজিশন ফাংশন। অর্থাৎ আমরা যে বললাম যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে, এটা কিসের বেসিসে যাবে? আমরা যে ট্রানজিশন ফাংশন বা ট্রানজিশন টেবিলের উপরে বেস করে যাবে। আমরা একটা ফাইনাইট অটোমেটাকে তোমার ফর্মালি ডিফাইন করতে পারি 5 টাপল দ্বারা। 5 টাপলের প্রথম টাপলটা হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেট, সেকেন্ডটা হচ্ছে আলফাবেট, থার্ডটা হচ্ছে ট্রানজিশন টেবিল বা ট্রানজিশন ফাংশন যেটাকে ডেল দ্বারা রিপ্রেজেন্ট করা হবে, তারপরে 4 নাম্বারটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, আর 5 নাম্বারটা হচ্ছে ফাইনাল স্টেট। তোমার একটা ফাইনাইট অটোমেটার মডেলটা কেমন হতে পারে? হ্যাঁ, যে ফাইনাইট অটোমেটার মডেল এখানে বলা হচ্ছে ফাইনাইট অটোমেটা ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইনপুট টেপ এন্ড ফাইনাল কন্ট্রোল। অর্থাৎ ইনপুট টেপ যেটা হবে, এখানে বলা হচ্ছে ইট ইজ এ লিনিয়ার টেপ হ্যাভিং সাম নাম্বার অফ সেলস, ইচ ইনপুট সিম্বল ইজ প্লেসড ইন ইচ সেল। অর্থাৎ এই যে এ বি সি ডি এইটাকে বলা হচ্ছে আমরা ইনপুট টেপ। অর্থাৎ একটা লিনিয়ার কালেকশন অফ তোমার হচ্ছে লিনিয়ার টেপ হবে যেখানে প্রত্যেক কিছু সেল থাকবে,
একটা সেলে কিছু ইনপুট সিম্বল থাকবে। আর ফাইনাল কন্ট্রোল হবে, আমরা ধরো এখন এ তে আছে, এরপরে কোনটায় যাবে, অর্থাৎ আমরা যে বলছি যে ফাইনাইট কন্ট্রোল ডিসাইডস টু নেক্সট স্টেপ অন রিসিভিং পার্টিকুলার ইনপুট ফ্রম। অর্থাৎ দেখো এখন তো এ আছে, এ এর জন্য এখানে আছে, এখন পরের ইনপুটটা কি বি, তার মানে এই ফাইনাইট কন্ট্রোলটা কোথায় যাবে এটা ডিপেন্ড অন ইনপুট স্ট্রিং। যে ইনপুট স্ট্রিং এর পরে ডিপেন্ড করে সেটা লেফটে যাবে না রাইটে যাবে, বা এটা কোন পজিশনে শিফট হবে সেটা ডিপেন্ড করবে। তার মানে আমরা এটাকে বলতে পারি যে একটা ফাইনাইট অটোমেটার মডেল। ফাইনাইট অটোমেটাতে ইনপুট সিকোয়েন্স থাকবে, বা যেটাকে বলা হবে ইনপুট টেপ, আর একটা ফাইনাইট কন্ট্রোল থাকবে। ফাইনাইট অটোমেটা কয় ধরনের? ফাইনাইট অটোমেটা টু টাইপস। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, দ্যাট মিন্স ডিএফএ, আর একটা বলা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, সেটাকে বলা হবে এনএফএ। তাহলে আমরা অটোমেটা বলবো দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাইট অটোমেটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, আর একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, ডিএফএ বা এনএফএ। ডিএফএ টা কি বলছি? ডিএফএ রিফার্স টু ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। আমি যদি এক কথায় বলি, আচ্ছা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ, এই ফিগারটা এই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা এই ফিগারটা দেখতে পাচ্ছ? আচ্ছা আমি এর আগে যেটা বললাম না যে ওই যে অটোমেটার ফর্মাল ডেফিনেশনের ক্ষেত্রে বললাম, এই যে কিউ, এই যে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, এটার কালেকশনটাকে বলছি আমরা কিউ, অর্থাৎ এটা বলছি ফাইনাইট সেট অফ স্টেট। অর্থাৎ এখানে স্টেট হচ্ছে তিনটা, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। আলফাবেট হচ্ছে 0 আর 1। স্টার্টিং স্টেট হচ্ছে কিউ নট, আর ফাইনাল স্টেট হচ্ছে কিউ ওয়ান। এই যে তার মানে ফাইনাল স্টেটটাকে আমরা, আর তার আগে বলেছিলাম না যে স্টেটটাকে রিপ্রেজেন্ট করা হবে সার্কেল দ্বারা, আর ট্রানজিশনটাকে রিপ্রেজেন্ট করা হবে অ্যারো দ্বারা। এই যে এটা হচ্ছে স্টেট, অ্যারোটা হচ্ছে ট্রানজিশন। আর ফাইনাল স্টেটটা আমরা রিপ্রেজেন্ট করব যদি কোনো স্টেট ডাবল সার্কেলের ভিতরে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ফাইনাল স্টেট। যেমন দেখো এখানে আমি কেন কিভাবে বললাম যে এটা ফাইনাল স্টেট, তার মানে কিউ নটটা সরি কিউ ওয়ানটা দুইটা সার্কেলের ভিতরে আছে, যদি ডাবল সার্কেল থাকে তাহলে সেটাকে আমরা বলছি ফাইনাল স্টেট। এখন আমি কেন এই ফিগারটায় আসলাম? এই ফিগারটা আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার যদি ডেফিনেশন বলি, তাহলে হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার ডেফিনেশন যখন এই স্টেটটা কিউ, যখন কোনো একটা পার্টিকুলার স্টেট একটা ইনপুট সিম্বল নিয়ে আউটপুট স্টেট পাবে, তাহলে সেটাকে আমরা বলবো যে তোমার ডিটারমিনিস্টিক অটোমেটা। যদি একাধিক আউটপুট স্টেট হয় তাহলে অন্যটা। যেমন দেখো কিউ নট যখন ইনপুট 1 পেল, তখন কিন্তু কিউ 1 এ গেল। আবার যখন যদি এই 1 এর জন্য আবার কিউ 2 তে আসতো, তাহলে আমরা এটাকে ডিটারমিনিস্টিক বলতাম না। তার মানে কোন স্টেট একটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাবে, স্টেট পাবে, তাহলে আমরা এটাকে বলছি যে তোমার ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। আমি এটার জন্য মূলত এই ফিগারটা আসছিলাম। এখন আমরা দেখি যে কিভাবে তোমার এই যে এখানে বলছে যে ডিটারমিনিস্টিক রিফার্স টু দা ইউনিকনেস অফ দা কম্পিটিশন। ওই যে ইউনিকনেস এর কথা আমি যেটা বলে আসলাম, যে একটা ইনপুটের জন্য একটাই তোমার স্টেট পাবে। তারপরে বলা হচ্ছে ইন দা ডিএফএ দ্য মেশিন গোস টু ওয়ান স্টেট অনলি ফর এ পার্টিকুলার ইনপুট ক্যারেক্টার। আমি যেটা বললাম যে একটা স্টেট কখন একটা পার্টিকুলার ক্যারেক্টার ইনপুটের জন্য। আর বলা হচ্ছে ডিএফএ ডাজ নট অ্যাকসেপ্ট দ্য নাল মুভ। অর্থাৎ নাল মুভ আমরা স্টেপ বাই স্টেপ পরে জানতে পারবো যে নাল মুভটা কি। যে নরমালি তোমরা এটা জেনে রাখো যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা হচ্ছে একটা ইনপুট সিম্বলের জন্য শুধুমাত্র একটাই আউটপুট স্টেট থাকবে। নন ডিটারমিনিস্টিক অটোমেটা হচ্ছে অপোজিটটা, অর্থাৎ একটা হতে পারে, একাধিকও হতে পারে। অ্যাকসেপ্ট দ্য নাল মুভ, বাট এনএফ এর ক্ষেত্রে নাল মুভ অ্যাকসেপ্ট। অর্থাৎ কোন একটা ইনপুট স্ট্রিং, ইনপুট সিম্বল এ বি সি বা 0 1 এর পরিবর্তে নাল আছে, এমটি আছে, সেটার জন্য ট্রানজিশনটা হতে পারে। হ্যাঁ, আমরা বলা হচ্ছে যে এখানে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট ডিএফএ এন্ড এনএফএ। এভরি ডিএফএ ইজ এনএফএ। মানে হচ্ছে প্রত্যেকটা ডিএফএ কে আমরা এনএফএ বলতে পারবো, বাট
এনএফএ কে ডিএফএ বলতে পারবো না। কেন? আমরা ডেফিনেশনে বললাম যে এনএফএ এর জন্য একটা ইনপুট সিম্বলের জন্য তোমার এক বা একের অধিক আউটপুট স্টেট থাকতে পারে, বা ডিএফ এর ক্ষেত্রে একটাই থাকবে। সেজন্য আমরা প্রত্যেকটা ডিএফএ কে এনএফএ বলতে পারবো, বাট এনএফএ কে ডিএফএ বলতে পারবো না। তারপর বলা হচ্ছে দেয়ার ক্যান বি মাল্টিপল ফাইনাল স্টেট ইন বোথ এনএফএ এন্ড ডিএফএ। এনএফএ এবং ডিএফএ এর ক্ষেত্রে বোথ তোমার অটোমেটার ক্ষেত্রেই একাধিক ফাইনাল স্টেট থাকতে পারে। তারপরে বলা হচ্ছে ডিএফএ ইউজড ইন লেক্সিক্যাল অ্যানালাইসিস ইন কম্পাইলার। এটা হচ্ছে তোমার আমাদের পরে একটা কোর্স আছে কম্পাইলার ডিজাইন। ওকে, এটা ডিটেইলস আসবে। তারপরে আমি তোমাকে যদি বলি, তুমি যে ইনপুট স্ট্রিংটা নিবা, ইনপুট স্ট্রিংটাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে অ্যানালাইসিস করতে হবে, এটা ডিএফএ এর ক্ষেত্রে। আর এনএফএ বলা হচ্ছে এটা মোর থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে ডিএফএ এর চেয়ে এনএফএ টা হচ্ছে আরো মোর থিওরিটিক্যাল বা মোর ডিটেইলস। আমরা বললাম ট্রানজিশন ফাংশন বা ট্রানজিশন টেবিল বা ট্রানজিশন ডায়াগ্রাম, সেটা কি? সেটা বলা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রামটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম অর স্টেট। তোমার এটাকে আমরা ট্রানজিশন ডায়াগ্রামটাকে বলতে পারি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওই যে যেটা দেখায় আসলাম একটু আগে, যে ফিগারটা দেখা আসলাম, আমরা এটাকে বলবো যে তোমার ট্রানজিশন ডায়াগ্রাম। অর্থাৎ ট্রানজিশন ডায়াগ্রামটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন which can be constructed as follows. অর্থাৎ there is a node for each state in Q which is represented by a circle. আর তারপরে বলা হচ্ছে there is a directed edge from node Q to node P labeled by তোমার হচ্ছে এরকম, আমরা এটাকে বলবো ট্রানজিশন ফাংশন। তারপরে বলা হচ্ছে যে স্টার্ট স্টেট থাকবে, in the start state there is an arrow with no source। অর্থাৎ স্টার্টটাকে মিন করার জন্য একটা ইউজ করা হবে, বাট সেটা কোনো সোর্স থাকবে না তার। আরেকটা বলা হচ্ছে যে অ্যাকসেপ্টিং স্টেটস আর ফাইনাল স্টেটস আর ইন্ডিকেটিং বাই ডাবল সার্কেল, যেটা আমি অলরেডি বলে আসলাম। অর্থাৎ আমি যে ফিগারটা একটু আগে দেখালাম সেটাকে আমরা বলবো যে ট্রানজিশন ডায়াগ্রাম। ট্রানজিশন ডায়াগ্রামটাকে বলবো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্টেট। আমরা তার ভিতরে এই টার্মগুলো তোমার হচ্ছে আসতে পারে যে ট্রানজিশন ডায়াগ্রাম কিভাবে তৈরি হয়, তাহলে আমরা এই চারটা পয়েন্টকে বলবো যে এইভাবে ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি। যেমন হচ্ছে এই যে এটা একটা স্টেট, এটা ট্রানজিশন, এটাকে এই যে একটা পয়েন্ট আছে স্টার্ট হলো, অ্যারো দ্বারা স্টার্ট হলো, বাট এটা কোথা থেকে আসছে সেটার কোনো সোর্স থাকবে না। আর ফাইনাল স্টেটটাকে ডাবল সার্কেল দ্বারা এটাকে ফাইনাল স্টেট বোঝানো হয়েছে। এখানে মূলত বলা হয়েছে যে তোমার একটা ডিএফএ কিভাবে অপারেট হবে, যে ডিএফএ কিভাবে অপারেট হবে। তো দেখো, আমরা এর আগে এখানে একটা টার্ম দেখতে পাচ্ছি, এটা কি দেখা যায়? আমি যেটা ব্লক করেছি। কি স্যার? আচ্ছা, দেখো ডেল কিউ এ সমান পি, এটাকে বলছি যে ট্রানজিশন ফাংশন। এই যে একটু আগে যেটা বললাম ট্রানজিশন ফাংশন, দেখো এটা হচ্ছে ইনপুট সিম্বল, এটা হচ্ছে স্টেট, ওই যে কিউ যেটা। তো কোনো একটা স্টেট যদি এ ইনপুট সিম্বল পায়, তার জন্য যদি আমরা সমান পি লিখি, পি যদি বলি, অর্থাৎ এই কিউ স্টেটটা এ ইনপুটের জন্য পি স্টেটে যাবে। দেখো আমরা এই যে এখানে দেখো, ধরো এটা কিউ, এটা এ, এই কিউটা যদি এ পায় তাহলে এটা পি হবে। ওখানে লিখলাম না যে ডেল কিউ এ সমান পি, তার মানে এটা কিউ, এটা যদি এ হয় এটা পি তে আসবে। এটা বলা হচ্ছে ট্রানজিশন ফাংশন। অর্থাৎ মুভটা কেমন হবে, ট্রানজিশনটা কেমন হবে সেটা বলে দেওয়া থাকবে ট্রানজিশন ফাংশনে। আমরা ট্রানজিশন ফাংশন দেখে বা ট্রানজিশন টেবিল দেখে আমরা মূলত অটোমেটর ডিজাইন করব। ওকে, এই যে আমি যে কথাটা বললাম এই কথাগুলো এখানে হচ্ছে এক্সপ্লেন করা আছে। পাশাপাশি আরেকটা বলা আছে যে যদি কোনো স্ট্রিং ফাইনাল স্টেটে যায় তাহলে আমরা বলবো সেটা অ্যাকসেপ্টেড, আর যদি না যায় তাহলে সেটাকে বলবো আমরা রিজেক্টেড। অর্থাৎ ডাবল সার্কেলের কোনো স্টেটে গিয়ে যদি শেষ হয় তাহলে সেটাকে বলবো আমরা অ্যাকসেপ্টেড, আর যদি শেষ না হয় তাহলে বলবো আমরা নট অ্যাকসেপ্টেড। আবার
যেমন আগেরটাই আমরা বলছিলাম যে এইখানে এসে যদি শেষ হয়, যেমন 1, শুধু 1 যদি বলি এটা একটা ভ্যালিড স্ট্রিং, যদি 101 যদি বলি সেটাও একটা ভ্যালিড স্ট্রিং, বাট শুধু যদি 0 বলি সেটা ভ্যালিড হবে না, কারণ দেখো কিউ থেকে স্টার্ট হয়েছে, কিউ নট থেকে স্টার্ট হয়েছে, 0 দ্বারা শুধু কিউ টু তে গেছে, কিন্তু কিউ টুটা হচ্ছে ফাইনাল না, সেজন্য এটা বলা হচ্ছে 0টা হচ্ছে রিজেক্টেড স্ট্রিং। আমরা মানে ডিএফএ টা অপারেট হবে এই দুইটা ওয়েতে, অর্থাৎ একটা ট্রানজিশন টেবিল ইউজ করে, আর একটা হচ্ছে তোমার সেটা ফাইনাল স্টেটে আছে না তোমার হচ্ছে অর তোমার হচ্ছে রিজেক্টেড স্টেটে আছে। আমরা ফাইনাল স্টেট কিভাবে বুঝবো? যদি ডাবল সার্কেল দ্বারা ইন্ডিকেট করা থাকে কোন স্টেট, তাহলে সেটাকে বলবো আমরা ফাইনাল স্টেট, আর সিম্পলি যদি একটা সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করা থাকে তাহলে সেটাকে বলবো আমরা তোমার রিজেক্টেড স্টেট। আচ্ছা, এই যে যে কথাটা দেখো যেগুলো বললাম যে এটাই, অর্থাৎ এটাকে আমরা একটা বলবো ডিএফএ, সেই ডিএফএ টা কোন স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে। এই ডিএফএ টা তৈরি হয়েছে 01 অ্যালফাবেট দিয়ে, বলা হচ্ছে এক্সেপ্ট অল স্ট্রিং স্টার্টিং উইথ 1, যে স্ট্রিং গুলো 1 দ্বারা স্টার্ট হবে সবগুলো স্ট্রিংকেই তোমার অ্যাকসেপ্ট করবে। দেখো আমরা তোমরা যদি বলো যে আমি যদি বলি যে 10111001, দেখো এখানে আমরা কিভাবে শুরু করব, প্রথম আছে 1 না, তার মানে স্টার্ট 1 হলো, এটা কিউ 1 এ আসছে, কিউ 1 আবার 0 পেলো, তার মানে কিন্তু আবার কিউ 1 এই থাকবে। দেখো তারপরে যদি আবার 1 পায় এখানেই থাকবে, ফাইনালি যখন 1, এভাবে 0 1 পাইলে কিন্তু এই কিউ 1 এ থাকবে, যখন আর ফাইনালি 1 পাবে তখন কিন্তু এই 1 এই থাকবে, এটা কিন্তু ফাইনাল স্টেট, তার মানে এটা বলবো অ্যাকসেপ্টেড। বাট আমরা যদি অপোজিটটা বলি, যদি 0 দ্বারা স্টার্ট হয়, যে যদি কোনো স্ট্রিং 0 দ্বারা স্টার্ট হয় তাহলে সেটা কিন্তু রিজেক্টেড। যেমন দেখো কিউ নট 0 দ্বারা স্টার্ট হলে কিউ 2 তে যাবে, আবার যখন 1 পাবে এখান থেকে কিন্তু কোনো কিছু নাই, তার মানে এটা হচ্ছে রিজেক্টেড। এই আমি যেটা বললাম যে সেই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা আছে, বুঝতে পেরেছো? 1 দ্বারা শেষ না হলেও কি রিজেক্টেড হবে? না না, 1 দ্বারা শেষ না হলে রিজেক্টেড হবে না, হচ্ছে তখন অ্যাকসেপ্ট হবে। যেমন দেখো মানে এই ক্লাসগুলো তোমার একটু ফিজিক্যালি হলে ভালো হতো আমার মানে আসলে। এবার দেখো লাস্টে 0 আছে না, আমি একটা কিছু ধরো এটা আছে, ঠিক আছে, 1000, কিউ নট যখন 1 পেলো তখন কিউ 1 এ আসলো, আবার যখন 0 পাবে এই যে এখানে একটা অ্যারো আছে না ওইটাতেই, মানে 0 পেলেও কিন্তু ওখানেই থাকবে, আবার যখন 0 পাবে তখন আবার ওখানে থাকবে, আবার যখন 0 পাবে আবার ওখানে থাকবে, তার মানে এটা ফাইনাল স্টেট। এখানে যদি শুধু 1 থাকতো, 0 না থেকে যদি 1 থাকতো তাহলে মাস্ট বি তোমার 1 দেওয়াই শেষ হতে হতো, মানে অন্য কিছু থাকা যেত না। যেহেতু এখানে দুইটা অ্যারো দিলে তোমাদের আরো সুবিধা হতো, বাট এই যে 0 আর 1 এটা মেইন বলানো হচ্ছে যে যদি কিউ1 টা 0 এবং 1 দুইটাই পায়, দুইটা যে কোনো একটাই পায় বা দুইটাই পায়, তাহলে ওখানেই থাকবে। এইটা একটু ভালো করে পড়বা, এই কয়টা লাইন, 4-5টা লাইন আছে, লাইনটা একটু ভালো করে পড়লে আমি যে কথাগুলো বললাম সেটা মিলবে। এটা দেখো, এটা আর আগের সেম, শুধুমাত্র এই নিচেরটা নাই, রিজেক্টেড অপশনটা নাই, ক্লিয়ার? এই রিজেক্টেড অপশনটা নাই। ট্রানজিশন টেবিলের ডেফিনিশন কি? অলরেডি আমি কিন্তু ট্রানজিশন টেবিল বলেই আসলাম। ট্রানজিশন টেবিলের ডেফিনিশন বলা হচ্ছে যে ইজ বেসিক্যালি টেবুলার রিপ্রেজেন্টেশন অফ দা ট্রানজিশন ফাংশন, অর্থাৎ আমরা ওই যে ট্রানজিশন ফাংশনগুলো টেবুলার রিপ্রেজেন্টেশনটা বলবো, রো কলাম দ্বারা রিপ্রেজেন্টেশন বলবো। এখানে হচ্ছে তোমার বলা হচ্ছে যে ইট টেকস টু আর্গুমেন্টস, এ স্টেট এন্ড সিম্বল, অর্থাৎ একটা স্টেট একটা ইনপুট সিম্বলের জন্য কোন নেক্সট স্টেট কোনটা হবে সেই এর যে কম্বিনেশনটা বা এর যে টেবুলার ফর্মটা সেটাকে বলছি আমরা ট্রানজিশন টেবিল। তোমাদের পরীক্ষা কিন্তু ডেফিনিশন আসতে পারে যে হোয়াট ইজ ট্রানজিশন টেবিল।
এখানে একটা তোমরা ফিগার দেখতে পাচ্ছ, এটা ফিগারটা দেখা যায়, বোঝা যায়? এই ফিগারটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এখানে স্টেট কোনটা কোনটা বলতে পারবা কেউ? স্যার Q0, Q1 আর Q2। ফাইনাল স্টেট কোনটা? ফাইনাল স্টেট Q2। ফাইনাল স্টেট কিউ। দেখো তাহলে ট্রানজিশন টেবিলটা আমরা কিভাবে করতে পারি? যখন কিউ স্টার্ট হয়েছে, তার মানে স্টার্ট কোনটা বুঝবো, যদি ওই স্টেটের সাথে অ্যারো থাকে তাহলে সেটা বুঝবো স্টার্ট, যদি কোনো সোর্স না থাকে। দেখো এই যেখানে এটা স্টার্ট, এখানে কোনো সোর্স নাই কিন্তু আগে কোথা থেকে আসছে সেটা বলা নাই, তার মানে কিউ0টা স্টার্ট। যখন কিউ0 জিরো পাচ্ছে তখন কোথায় যাচ্ছে? কিউ1 এ যাচ্ছে, ঠিক না? কি এটা বোঝা যায়? জি স্যার। যখন কিউ0টা জিরো পাচ্ছে তখন কিউ1 এ যাচ্ছে না? জি স্যার। দেখো কিউ0টা যখন, এটা বলা হচ্ছে যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট অফ ইনপুট জিরো। আচ্ছা, মানে এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, অর্থাৎ কারেন্ট এখন এটাতে থাকবে, এই কলামটা। এটা হচ্ছে তোমার মানে এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে নেক্সট স্টেট জিরো ইনপুটের জন্য, আর এটা হচ্ছে নেক্সট স্টেট ওয়ান ইনপুটের জন্য। দেখো কিউ0 যখন জিরো পাচ্ছে তখন কি কিউ1 এ যাচ্ছে না? এই যে কিউ1। আবার কিউ0 যখন 1 পাচ্ছে, এই দেখো এখান থেকে কিউ0 এই অ্যারোটা এখানে কি কিউ2 তে আসছে না? এটা কিউ2। আবার দেখো কিউ1, এখন কিউ0 টা শেষ হলো, কিউ1 যখন জিরো পাচ্ছে কোথায় যাচ্ছে? কিউ0 এ যাচ্ছে। আবার কিউ1 যখন 1 পাচ্ছে তখন কোথায় যাচ্ছে? কিউ2 তে যাচ্ছে না? সিমিলারলি আবার কিউ2 এর ক্ষেত্রে বলবো, তাহলে কিউ2টা হচ্ছে ফাইনাল স্টেট, এদের স্টার্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। কিউ2 যখন জিরো পাবে তখন কিউ থাকবে, কিউ2তেই থাকবে। আবার কিউ2 যখন 1 পাবে তখন কিউ2তেই থাকবে। আমরা এই টেবিলটাকে বলবো ট্রানজিশন টেবিল। তার মানে যদি এই গ্রাফটা থাকে, গ্রাফ থেকে কিন্তু আমরা ট্রানজিশন টেবিলটা তৈরি করতে পারবো। আবার এই গ্রাফটা যদি ধরো না থাকে তাহলে এই ট্রানজিশন টেবিল থেকে গ্রাফটা তৈরি করতে পারবো না। পারা যাবে? কিভাবে? আমরা এখানে একটা কিউ0 নিব, কিউ1 নিব, কিউ2 নিব। কিউ1টাকে আমরা স্টার্ট করব, যেহেতু এটা এখানে বলে দেওয়া আছে যে মানে যদি অ্যারো থাকে তাহলে সেটা হচ্ছে স্টার্ট, আর যদি তোমার এমনি একটা স্টার্ট থাকে সেটাকে বলবো আমরা ফাইনাল। তার মানে এখান থেকে স্টার্ট করব কিউ0 থেকে, যদি জিরো পায় তাহলে আমরা কিউ1 এ যাবে, আবার যদি 1 পায় তাহলে এই যে আগের ফিগারটা। তার মানে আমরা হচ্ছে ট্রানজিশন টেবিল থেকে ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করতে পারবো, আবার ট্রানজিশন ডায়াগ্রাম থেকেও ট্রানজিশন টেবিল তৈরি করতে পারবো। ঠিক আছে? এখন তোমাদের পরীক্ষা হয়তো আমি এরকম কোশ্চেন দিতে পারি, একটা তোমার ট্রানজিশন ডায়াগ্রাম দিলাম, বললাম যে হচ্ছে ট্রানজিশন টেবিল তুমি রিপ্রেজেন্ট করো, তৈরি করো, বা ট্রানজিশন টেবিল দেওয়া থাকলো সেখান থেকে বললাম যে তুমি ফাইনাইট অটোমেটা বা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা তৈরি করো। এগুলো আমি যে কথাগুলো বললাম এই এক্সপ্লেনেশনের ভিতরে এই কথাগুলোই বলা আছে। এখান থেকে তৈরি করা যাবে? এটা থেকে জি স্যার। কি হবে? তার মানে এখানে আরেকটা স্টেপ বেশি আছে নাকি? জি স্যার। আচ্ছা, এখানে স্টার্টিং কোনটা হবে? কিউ0, আর কিউ0। ফাইনালটা কোনটা হবে? ফাইনালটা হবে Q0, Q1 আর Q3। তিনটা ফাইনাল হওয়ার কথা, কারণ তিনটাতে ডাবল সার্কেল আছে। এটা তো 1 এর জন্য আছে। কোনটা ডাবল সার্কেল আছে? Q3 এই ডাবল সার্কেল তো বুঝতেই পারোনি তোমরা এখনো। দুইটা হবে স্যার, কিউ0 এবং কিউ1। এই Q3 হবে স্যার, শুধু Q3 না? শুধু কিউ3 হবে, কিউ3 তে ডাবল আছে, আর অন্যগুলো ডাবল আছে না স্যার। অন্যগুলো বোঝানো হচ্ছে অ্যারো দ্বারা ওখানেই আসছে। আর ডাবল বলতে কি বুঝো তোমরা? পুরো সার্কেলটাই আবার মানে রিপিটেশন থাকবে। বুঝতে পেরেছি। তাহলে এটা কি পারা যাবে? জি স্যার, পারা যাবে। জি স্যার। কেউ একজন বলো তো কি হবে যখন কিউ0 জিরো হবে তখন কি হবে? স্যার Q0 থাকবে। আবার Q0 এই আসবে। তারপর আর কিউ0 যখন 1 পাবে তখন কিউ1 এ যাবে। Q1 এ যাবে। আচ্ছা, আমরা এটা বের করব। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমরা শুরু থেকে মানে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করব, প্রত্যেকটা স্টেটের জন্যই চেক করব। ঠিক আছে? এখন কিউ1 যখন জিরো পাবে তখন
Q1 এই স্যার Q2 এ যাইতে পারে, Q1 যাবে Q2 তেও যাইতে পারে Q1 এও যেতে পারে, Q2 এও যেতে পারে, Q1 এও যেতে পারে, Q2 Q2 তেও Q2 তেও যেতে পারে। আবার যখন 1 পাবে Q2 তখন Q2 তে যাবে। সিমিলারলি Q2 যখন 0 পাবে তখন স্যার Q1 এও যাইতে পারে Q1 এ যেতে পারে, Q1 এই যাবে, আর Q1 Q1 এ এ যাবে। আর যখন 1 পাবে তখন Q3 তে যাবে। যাবে, আবার Q3 যখন 0 পাবে তখন স্যার Q2 তে Q2 যাবে। তেও যাবে Q2 তে যাবে। আবার যখন 1 পাবে তখনও Q2 তে যাবে। আচ্ছা এটা বলো DFA না NFA? DFA না, DFA এটা এই ফিগারটা যেটা, এটা ডায়াগ্রাম যেটা, সেটা DFA এর জন্য করা আছে না NFA এর জন্য করা আছে? DFA স্যার স্যার এটা ডিএফ এর জন্যই হবে, কেন? কারণ স্টেট দেখে আরেকটা স্টেটেই যাচ্ছে সবসময়। স্যার নাল ইয়া স্যার নাই, একাধিক একের বেশি স্টেটে যাচ্ছে একটা থেকে, এই জন্য। একটা থেকে একের বেশি স্টেটে গেলে DFA না, একটা থেকে একটাতেই যাচ্ছে। যাচ্ছে, এখানে নাল স্টেট নাই, নাল স্টেট নাই। ওকে ফাইন, একটা থেকে একটাতেই যাচ্ছে। না স্যার একাধিক স্টেটে যাচ্ছে। কোনটাতে একাধিক আছে বলো তো? স্যার শেষের Q3 এর ক্ষেত্রেও একাধিকে গেল। কেন Q3 ক্ষেত্রে একাধিকে কোথায় গেল? 0 এর জন্য একটা আছে, 1 এর জন্য একটা, একটাই আছে, মানে একটা ইনপুটের জন্য একটাই থাকতে হবে। তাহলে দেখো এটা DFA না, এটা NFA, কারণ এই যে Q1 যখন 0 পেলো তখন Q1 এ থাকলো, আবার Q1 যখন 0 পেলো তখন Q2 তে গেল। তাহলে 0 এর জন্য দুইটা হলো না? হ্যাঁ, জি স্যার জি স্যার, জি স্যার। আমার ডেফিনিশনটা আমি সেজন্য বলেছি, Unique. ডেফিনিশনটা কি বলে যে একটা স্টেট সেম ইনপুটের জন্য একটা স্টেটেই আউট। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? স্যার আরেকটা বিষয় যে আগের বই- আগের ফিগারটা যদি একটু দেখাইতেন স্যার, আগেরটা হুম, তার উপরে স্যার, এই টেবিলের উপরে স্যার। স্যার লেকচার শিট, জি স্যার ঠিক আছে স্যার, এইটা একটু দেখাচ্ছি। বোরান বলো এটা DFA। জি স্যার এইটা যদি এটা কিন্তু DFA বলা হয়নি, এটা DFA বলা হলো এটা ভুল, বই যদি বলা থাকে এটা ভুল। কেন ভুল আমি বলে দিলাম কিন্তু। স্যার স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার এখানে আসলে নাল মুখটা দিয়ে কি বোঝাচ্ছে? নালবুক তাহলে একটা দেখাই, জি স্যার। মানে আমি ওইটা পরে আছে তো ওই টপিকটা, আমি দেখাই তোমাদেরকে তাহলে সুবিধা হবে। ওটা কি রাখছি না, এটা একটু শুনো, এটা মনে হয় এখানে না, আমি তোমাকে এমনি বলি, তাহলে বুঝতে পারবো অনেকটা। এই দেখো এখানে এটা বুঝতে পেরেছো যে কিউ নট যখন এ পেলো আসলো, এখন ফাইনাল স্টেটে যাওয়া প্রয়োজন, বাট আমাদের ইনপুট স্ট্রিংটা আছে এবি, যদি এবি থাকে কিউ নটটা এর জন্য Q1 এ আসলো, বাট Q1টা তো ফাইনাল না, তার মানে Q2 তে যেতেই হবে, তাছাড়া ফাইনাল হচ্ছে না। তাহলে আমরা Q1 থেকে Q2 তে যাওয়ার জন্য একটা এমটি নিতে পারবো, এই যে এই সেজন্য আমরা Q1 থেকে Q2 তে গেলাম, এই যে এমটি স্পেস হয়ে যাচ্ছে, টার্গেটটাকে ফিল আপ করার জন্য আমরা ফাইনালে যাব। তার জন্য আমাদের যদি অ্যাডিশনাল কিছু অ্যাড করতে হয় সেটা এমটি দ্বারা অ্যাড করব, এমটি দ্বারা তোমার ট্রানজিশনটা হবে। বোঝা গেছে? কিন্তু ডিএফ এর ক্ষেত্রে এটা নট পসিবল, শুধুমাত্র এটা এনএফ এর ক্ষেত্রে পসিবল। স্যার এখানে মানে সেট অফ স্ট্রিংসটা কি এরকম হচ্ছে যে এ এপসাইলন তারপরে হচ্ছে ফাইনাল স্টেজে যাচ্ছে Q2 তে, এরকম? আবার বলো তো, তুমি কি বললা বুঝিনি। মানে এখানে যদি আমরা যে সেট অফ স্ট্রিংসটা, মানে আমার কথা হচ্ছে যে আমরা যে ফাইনাল স্টেজে যাচ্ছি সেটা তো যাচ্ছি সেট স্ট্রিংস ধরে যাচ্ছি,
মানে আমি কখন এ পাচ্ছি কখন বি পাচ্ছি তারপরে ফাইনালে যাচ্ছি। তাহলে হ্যাঁ, এখানে কি হচ্ছে আমার সেট অফ স্ট্রিংসটা এরকম হচ্ছে যে আমি যখন এ পাচ্ছি তারপরে এপসাইলন পাচ্ছি তারপরে কিউ টু যাচ্ছি এরকম। তোমার হচ্ছে হ্যাঁ না, এখানে ইনপুট স্ট্রিং যেটা হবে সেটা কিন্তু এই হবে, বুঝতে পেরেছো? ইনপুট স্ট্রিংটা এপি হবে, বাট আমরা যখন লিখবো তখন কিন্তু এ এপসাইলন বি লিখবো না, কারণ এমপিটার হচ্ছে তোমার নাই, আচ্ছা বুঝতে পেরেছো? আমরা যখন লিখবো তখন এমপিটা লিখতে পারবো না, বাট আমাদেরকে ডায়াগ্রামটা ডিজাইন করার জন্য আমার যদি মানে ফাইনাল স্টেটে যাওয়ার জন্য আমার যদি অ্যাডিশনাল কিছু নিতে হয় আমরা নিব, বাট সেটা এমপি দ্বারা রিপ্রেজেন্ট করব। দেখো এখানে আমি বললাম যে স্ট্রিং হচ্ছে এ বি, বুঝতে পেরেছো? বাট আমরা স্টার্ট করলাম কিউ নট থেকে, কিউ নট এসে এ আছে বি, কিউ ওয়ান বি, কিউ ওয়ান কিন্তু তার মানে আমাকে এটা শেষ করতে হবে। শেষ করব কিভাবে? তার মানে কিউ টু তে যেতে হবে, কিউ টু তে না গেলে তো আমি শেষ করতে পারবো না। এখন কিউ টু তে কিভাবে যাব? আমরা একটা এমটি দিয়ে যাব, সেই এমটিটা হচ্ছে এখানে কিন্তু আমি এটা লিখতে পারবো না, এই যে এই আমি এই সিম্বলটা কিন্তু এপসাইলন সিম্বলটা এখানে কিন্তু দিতে পারবো না, কারণ দিতে পারবো বাট আমরা ফাইনালি এমটি তো ভ্যালু নাই, এমটি তো নাল ভ্যালু, নাল ভ্যালু আমরা অমিট করতে পারবো, সেটা আমরা ফাইনালি সেটা লিখতে পারবো। কোশ্চেন করেছিলাম, জি স্যার বুঝতে পারছি। আজকে এই পর্যন্ত থাক। আজকে এই পর্যন্ত থাক। বোরহান, আবার ক্লাস নেবো আমরা কালকে, কখন? বিকাল